তোমাকে বোকা বানানো হচ্ছে, এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্স রয়েছে, যেমন আমি যেখানে খুশি সেখানে থাকবো, আমি যেখানে খুশি সেখানে যাব, তুমি যেটা খুশি সেটা করো, আমি যাকে খুশি তাকে কল করব, কখনো না কখনো আমি একটি মোবাইল কিনবো, অথবা আজ নয় কাল আমি একটি গাড়ি কিনবো। এরকম ধরনের বাক্য আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি। ওকে, সো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে তৈরি করার জন্য বেশ কিছু ইংরেজি স্ট্রাকচার রয়েছে, যে স্ট্রাকচারগুলি আমি আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এবং এই ভিডিওটি তোমরা যদি সম্পূর্ণ দেখো তাহলে তোমরা নিজে থেকে এরকম ধরনের বাক্যগুলিকে খুব সহজেই তৈরি করতে পারবে। সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, তোমাকে বোকা বানানো হচ্ছে, তোমাকে বোকা বানানো হচ্ছে, এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। তাদেরকে বই দেওয়া হচ্ছে, তাকে অপমান করা হচ্ছে, তাকে অপমান করা হচ্ছে, তোমাকে বোকা বানানো হচ্ছে, আমাকে ধোকা দেওয়া হচ্ছে। ওকে, এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি ব্যবহার করে থাকি। ওকে, সো এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে বলবে? আর এই চারটি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কিন্তু কমন, যেটা হচ্ছে কোনো একটা অ্যাকশন করা হচ্ছে, যেমন বই দেওয়া হচ্ছে, অপমান করা হচ্ছে, বোকা বানানো হচ্ছে। ঠিক আছে, মানে কোনো একটা অ্যাকশনকে করা হচ্ছে। সো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে তৈরি করার জন্য আমাদেরকে একটা গঠন ফলো করতে হবে। গঠনটি হলো সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। অর্থাৎ সাবজেক্ট থাকবে, সাবজেক্ট অনুসারে অ্যামিজার নিয়ে নেবো, তারপরে বিং ব্যবহার করবো, তারপরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করবো। এই গঠনটা ব্যবহার করে আমরা এরকম ধরনের বাক্যগুলিকে নিজে থেকে তৈরি করতে পারবো। ওকে, তো চলো কিভাবে বাক্যগুলি তৈরি করতে হয় জেনে নিই। তাদেরকে বই দেওয়া হচ্ছে, তো দেখো এখানে তাদেরকে, তার জন্য আমরা কি ব্যবহার করলাম? দে আর, দের পরে আর হয় তার জন্য দে আর, মানে সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব নিলাম। দে আর বিং গিভেন বুকস, দ্যাটস ইট। আমি কি বললাম? সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে অ্যামিজার থাকবে, দেখো আর নিয়ে নিয়েছি, তারপরে বিং থাকবে প্লাস ভার্বের থার্ড ফর্ম। দেখে নাও এখানে রয়েছে V3, গিভ থেকে কি করেছি? গিভেন। দে আর বিং গিভেন বুকস, অর্থাৎ তাদেরকে বই দেওয়া হচ্ছে। আর এই যে ইংরেজি সেন্টেন্সটা রয়েছে এটা কিন্তু প্যাসিভে রয়েছে, এই সেন্টেন্সের স্ট্রাকচারটা প্যাসিভে রয়েছে। ঠিক আছে, সো দে আর বিং গিভেন বুকস, তাদেরকে বই দেওয়া হচ্ছে, তাকে অপমান করা হচ্ছে, তাকে তাহলে আমরা কি ব্যবহার করবো? হি ইজ বিং, হি ইজ বিং ইনসাল্টেড, ইনসাল্টেড হয়ে গেল। দেখে নাও, বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম, ইনসাল্ট থেকে কি করেছি? ইনসাল্টেড, হি ইজ বিং ইনসাল্টেড, অর্থাৎ তাকে অপমান করা হচ্ছে। ওকে, এখানে অ্যাকচুয়ালি মানে কর্তা যে, এখানে কর্তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়নি, অ্যাকচুয়ালি কাজটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ওকে, আর এই সেন্টেন্স গুলো কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে। সো হি ইজ বিং ইনসাল্টেড, তাকে অপমান করা হচ্ছে, তোমাকে বোকা বানানো হচ্ছে, ইউ আর বিং ফুলড, ফুল দিয়ে কি করে দিলাম? ফুলড। ওকে, ইউ আর বিং ফুলড, অর্থাৎ তোমাকে বোকা বানানো হচ্ছে। দেখো বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। আমাকে ধোকা দেওয়া হচ্ছে, আই অ্যাম, দেখো আই এর পরে কি বসে? অ্যাম, তার জন্য অ্যাম নিলাম, আই অ্যাম, আবার কি যুক্ত করবো? বিং, আই অ্যাম বিং, ধোকা দেওয়ার ইংলিশ কি? ডিসিভ, আই অ্যাম বিং ডিসিভড। দেখে নাও, বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম ডিসিভড। ওকে, সো আই এম বিং ডিসিভড, আমাকে ধোকা দেওয়া হচ্ছে। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। এবার তোমরা একটা বাক্য তৈরি করো, চোরটিকে শাস্তি দেওয়া হচ্ছে, চোরটিকে শাস্তি দেওয়া হচ্ছে, এটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তুমি যেটা খুশি সেটা করো, তুমি
যেটা খুশি সেটা করো, এই বাক্যটাকে কিভাবে ইংরেজিতে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্স রয়েছে, দেখে নাও। তুমি যেটা খুশি সেটা নাও, তুমি যেটা খুশি সেটা কিনো, তুমি যেটা খুশি সেটা করো, তুমি যেটা খুশি সেটা খাও। এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি ব্যবহার করে থাকি। ওকে, সো এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করবে? দেখো, এই চারটি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কিন্তু কমন, যেটা হচ্ছে যেটা খুশি সেটা, যেটা খুশি সেটা। ওকে, সো যেটা খুশি সেটা বোঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব হোয়াট এভার, হোয়াট এভার। ওকে, ওকে, সো হোয়াট এভার কথার বাংলা অর্থ হচ্ছে যেটা খুশি সেটা। ওকে, কিন্তু এই বাক্যটাকে যখন সম্পূর্ণভাবে তৈরি করব তখন আমরা ইংরেজিতে যে স্ট্রাকচারটি ব্যবহার করব সেটা হলো V1 অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস হোয়াট এভার প্লাস ইউ লাইক। এই গঠনটা ব্যবহার করলে এরকম ধরনের বাক্যগুলি তোমরা নিজে থেকে হাজার হাজারটা তৈরি করতে পারবে। ওকে, তো চলো প্রথম বাক্যটা কিভাবে তৈরি করতে হয় জেনে নিই। তুমি যেটা খুশি সেটা খাও। তো এই যে খাও মানে খাওয়া, তো খাওয়ার ইংলিশ কি? ইট। তো প্রথমে আমরা কি লাগিয়ে দেবো? ইট। তাহলে কি হলো? V1 হয়ে গেল, মানে ইট মানে খাওয়া, এটা প্রেজেন্ট ফর্ম। ইট হোয়াট এভার ইউ লাইক, হয়ে গেল ইট হোয়াট এভার ইউ লাইক, অর্থাৎ তুমি যেটা খুশি সেটা খাও। অর্থাৎ তুমি সামনের জনকে বলছো যে মাল্টিপল অপশন রয়েছে খাবারে এবং বলছো ইট হোয়াট এভার ইউ লাইক, অর্থাৎ তুমি যেটা খুশি সেটা খাও। বুঝতে পারলে ব্যাপারটা? আর এখানে আরেকটা জিনিস বলে দিচ্ছি, লাইক এর পরিবর্তে আমরা কিন্তু ওয়ান্ট ও লাগাতে পারি। ইট হোয়াট এভার ইউ ওয়ান্ট, তবুও চলবে, নো প্রবলেম। ওকে, সো এই স্ট্রাকচারটা ফলো করে V1 হোয়াট এভার প্লাস ইউ লাইক অথবা ইউ ওয়ান্ট, এটা স্ট্রাকচার ফলো করে এই বাক্যগুলি তুমি নিজে থেকে তৈরি করতে পারো। তুমি যেটা খুশি সেটা করো, এই যে করো এটার ইংলিশ কি? ডু। ডু হোয়াট এভার you like, that's it. do whatever you like, অর্থাৎ তুমি যেটা খুশি সেটা করো। ঠিক আছে, তারপরে বাক্যটা দেখো, তুমি যেটা খুশি সেটা কিনো। তাইলে যে কেনা, কেনার ইংলিশ কি? বাই। তো এই ভার্বটাকে, ভার্বের 1 নম্বর ফর্মটাকে আগে প্রথমে লাগিয়ে দাও। বাই whatever you like, হয়ে গেল। বাই হোয়াট এভার ইউ লাইক, অর্থাৎ তুমি যেটা খুশি সেটা কিনো। ওকে, তুমি যেটা খুশি সেটা নাও, তুমি যেটা খুশি সেটা নাও। নেওয়ার ইংলিশ কি? টেক। আগে আমরা টেকটাকে নিয়ে নেবো, ভার্বটাকে। টেক হোয়াট এভার ইউ লাইক। দেখতে পেলে সেন্টেন্স তৈরি করে একদম সহজ। টেক হোয়াট এভার ইউ লাইক, অর্থাৎ তুমি যেটা খুশি সেটা নাও। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। এবার তোমরা একটা বাক্য তৈরি করো, তুমি যেটা খুশি সেটা বলো, তুমি যেটা খুশি সেটা বলো। এটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আজ না হয় কাল সত্য বেরিয়ে আসবে, আজ না হয় কাল সত্য বেরিয়ে আসবে। এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে? এরকম ধরনের আরেকটা বাক্য রয়েছে, দেখে নাও। আজ না হয় কাল তুমি তোমার স্বপ্ন পূরণ করবে, আজ না হয় কাল তুমি তোমার স্বপ্ন পূরণ করবে। ওকে, আজ না হয় কাল সত্য বেরিয়ে আসবে। এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি। আর এই দুটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন, যেটা হচ্ছে আজ না হয় কাল, আজ না হয় কাল। ওকে, সো আজ না হয় কাল বুঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব? আজ না হয় কাল বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব সুনার অর লেটার, সুনার অর লেটার, হুইচ বেসিক্যালি মিন্স আজ না হয় কাল। ওকে, সো সুনার অর লেটার ব্যবহার করে আমরা এরকম ধরনের বাক্যগুলিকে খুব সহজে তৈরি করতে পারবো। ওকে, তো চলো কিভাবে বাক্যগুলি তৈরি করতে হয় জেনে নিই। সো আজ না হয় কাল তুমি তোমার স্বপ্ন পূরণ করবে। সো সুনার অর লেটার, আজ নয় কালের পরিবর্তে আমরা কি দিলাম? সুনার অর লেটার। তারপরে কি বলবো? তুমি তোমার স্বপ্ন পূরণ করবে। তো এই বাক্যটার ইংরেজিটা লাগিয়ে দিব, ইউ উইল
অ্যাচিভ ইয়োর ড্রিম, দ্যাটস ইট, হয়ে গেল। তো দেখে নাও এখানে আজ না হয় কাল এর পরিবর্তে আমরা ইংরেজিতে ব্যবহার করলাম সুনার অর লেটার। ওকে, এটা কিন্তু একটা ফ্রেজ, সুনার অর লেটার মিন্স আজ না হয় কাল। এখানে আমি আরেকটা জিনিস বলতে চাই, যদি এই বাক্যটা বাংলাতে এরকম হতো, কখনো না কখনো তুমি তোমার স্বপ্ন পূরণ করবে, কখনো না কখনো তুমি তোমার স্বপ্ন পূরণ করবে, এই যে কখনো না কখনো রয়েছে না, যদি বাংলাতে কখনো না কখনো থাকে, সেক্ষেত্রে আমরা ইংলিশে সুনার অর লেটার এই ফ্রেজটাকে ব্যবহার করব। কেন? কারণ আজ নয় কাল এবং কখনো না কখনো দুটোই কিন্তু একটা জিনিসকে ইন্ডিকেট করছে। ইফ আই সে দিস সেন্টেন্স লাইক কখনো না কখনো তুমি তোমার স্বপ্ন পূরণ করবে, তবুও যেটা ইন্টারনাল মিনিং সেটা কিন্তু এটাই যে আজ নয় কাল তুমি তোমার স্বপ্ন পূরণ করবে। ওকে, সো আজ নয় কাল অথবা কখনো না কখনো এই দুটোর ক্ষেত্রে আমরা সুনার অর লেটার ব্যবহার করতে পারি, নো প্রবলেম। সো সুনার অর লেটার ইউ উইল অ্যাচিভ ইউর ড্রিম, অর্থাৎ আজ নয় কাল তুমি তোমার স্বপ্ন পূরণ করবে। ক্লিয়ার? আজ নয় কাল সত্য বেরিয়ে আসবে, বাক্যটাকে যদি আমরা এইভাবে বলি কখনো না কখনো সত্য বেরিয়ে আসবে, সেম থিং, দ্য ইনার মিনিং অফ দিস সেন্টেন্স ইজ টোটালি সেম। ওকে, সো আজ নয় কাল এবং কখনো না কখনো বোথ আর সেম থিং। ওকে, সো আজ নয় কাল সত্য বেরিয়ে আসবে, সুনার or later the truth will come out. ওকে, সো দেখতে পেলে আজ নয় কাল সত্য বেরিয়ে আসবে, the sooner or later the truth will come out. ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারলে এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। এবার তোমরা একটা সেন্টেন্স তৈরি করো, আজ নয় কাল আমি একটি বাইক কিনবো, আজ নয় কাল আমি একটি বাইক কিনবো, এটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। যেমন করেই হোক আমি একটি আইফোন কিনবো, যেমন করেই হোক আমি একটি আইফোন কিনবো, এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে? এরকম ধরনের আরেকটা বাক্য রয়েছে, দেখে নাও, যেমন করেই হোক আমি তাকে বোঝাবো। ওকে, যেমন করে হোক আমি একটি আইফোন কিনবো। ওকে, সো এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি। আর এই দুটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন, যেটা হচ্ছে যেমন করেই হোক, যেমন করেই হোক। ওকে, সো যেমন করে হোক বুঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব? যেমন করে হোক বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব বাই অল মিনস অথবা অ্যাট এনি কস্ট। মানে যেমন করে হোক বুঝাতে আমরা ইংরেজিতে দুই রকম ভাবে বলতে পারি, বাই অল মিনস অথবা অ্যাট এনি কস্ট। এই দুটোরই মানে হচ্ছে যেমন করেই হোক প্লাস তারপরে একটা সেন্টেন্স জুড়ে দেবো। ওকে, সো চলো কিভাবে বাক্যগুলি তৈরি করতে হয় জেনে নিই। সো যেমন করেই হোক আমি একটি আইফোন কিনবো। ওকে, সো আমরা বাই অল মিনসটাকে বাক্যের শুরুতেও লাগাতে পারি আবার শেষেও লাগাতে পারি, তো এখানে আমি শেষে লাগাবো। সো প্রথমে আমরা কি বের করবো? আমি একটি আইফোন কিনবো, তো এটা ইংরেজি একদম সহজ, আই উইল বাই অ্যান আইফোন। দেখো, আই উইল বাই অ্যান আইফোন অর্থাৎ আমি একটি আইফোন কিনবো, এটার ইংলিশ অলরেডি হয়ে গেল। এবার কি রয়েছে? যেমন করে হোক, তো এক্ষেত্রে আমরা দুটো অপশন রয়েছে, অথবা তুমি লিখতে পারো অ্যাট এনি কস্ট অথবা বাই অল মিনস। সো আই উইল বাই অ্যান আইফোন বাই অল মিনস, হয়ে গেল। সেন্টেন্স তৈরি করা একদম ইজি। প্রথমে আমি একটি আইফোন কিনবো, এটার ইংরেজি বের করে নিলাম এবং তারপরে বাই অল মিনস লাগিয়ে দিলাম, হয়ে গেল। অথবা অ্যাট এনি কস্ট তুমি ব্যবহার করতে পারো বাই অল মিনস কে রিপ্লেস করে। যেমন করে হোক আমি তাকে বুঝাবো, খুব সুন্দর একটা বাক্য, ঠিক আছে। আই উইল মেক হিম আন্ডারস্ট্যান্ড, I will make him understand, আমি তাকে বুঝাবো যেমন করে হোক। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? এখানে আমরা at any cost ব্যবহার করব, ঠিক আছে, at any cost। এখানে দেখো বাই অল মিনস ব্যবহার করতে পারো, নো প্রবলেম, বাই অল মিনস। সো আশা করি তোমরা বুঝতে পারলে
যে যেমন করে হোক বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি বাই অল মিনস অথবা অ্যাট এনি কস্ট, প্লাস যে বাক্যটার কথা আমরা বলবো সেই বাক্যটা আমরা ইংরেজিতে লাগিয়ে দেবো। দ্যাটস ইট। সো আই হোপ তোমরা এরকম ধরনের বাক্য কিভাবে তৈরি করতে হয় বুঝতে পারলে। এবার তোমরা একটা সেন্টেন্স তৈরি করো, যেমন করে হোক আমি সেখানে যাব, যেমন করে হোক আমি সেখানে যাব, এটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। এবং তুমি যখন খুশি তখন খেতে পারো, তুমি যখন খুশি তখন খেতে পারো, এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। সে যখন খুশি তখন খেলা করে, সে যখন খুশি তখন খেলা করে, তুমি যখন খুশি তখন খেতে পারো, তুমি আমাকে যখন খুশি তখন কল করতে পারো। এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি। ওকে, সো এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে বলবে? আর এই তিনটি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কিন্তু কমন, যেটা হচ্ছে যখন খুশি তখন। দেখো এখানেও রয়েছে যখন খুশি তখন। ওকে, সো যখন খুশি তখন বুঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব? ওকে, সো এরকম ধরনের বাক্যগুলি তৈরি করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে whenever প্লাস সাবজেক্ট প্লাস want অথবা লাইক। whenever প্লাস সাবজেক্ট প্লাস want অথবা লাইক। ওকে, এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা এরকম ধরনের বাক্যগুলিকে খুব সহজে তৈরি করতে পারবো। ওকে, তো চলো প্রথম বাক্যটা কিভাবে তৈরি করতে হয় জেনে নিই। কি বলছে? সে যখন খুশি তখন খেলা করে। তো প্রথমে আমরা ইংরেজি বের করব, সে খেলা করে, এটার আগে ইংলিশ বের করব। ওকে, হি প্লেজ, দ্যাটস ইট, হি প্লেজ, সে খেলা করে। এবার কি বলছে? যখন খুশি তখন। তো যখন খুশি তখন বুঝাতে আমরা কি বললাম? গঠনটা কেমন হবে? যে whenever প্লাস সাবজেক্ট প্লাস want অথবা লাইক। ওকে, তো দেখো whenever এখানে কিন্তু সাবজেক্ট একটা লাগবে। তো দেখো সাবজেক্ট এখানে হি, তার জন্য আবার এখানে আমরা সাবজেক্টটা হি ব্যবহার করব। হি ওয়ান্টস, তাহলে ওয়ান থেকে ওয়ান্টস হয়ে গেল। দেখতে পেলে? হি প্লেজ whenever he wants, অর্থাৎ সে যখন খুশি তখন খেলা করে। এখানে একটা জিনিস মাথায় রাখবে, ওয়ান্টস কে রিপ্লেস করে আমরা যদি লাইকস দিই তবু কোনো সমস্যা নাই। হি প্লেজ whenever he likes, নো প্রবলেম, ওটারও বাংলা অর্থ হয়ে গেল সে যখন খুশি তখন খেলা করে। সো আই হোপ বুঝতে পারলে whenever প্লাস সাবজেক্ট প্লাস ওয়ান্টস অথবা লাইক, এইভাবে আমরা এরকম ধরনের বাক্যগুলিকে তৈরি করব। ওকে, তুমি যখন খুশি তখন খেতে পারো। আবার প্রথমে আমরা কিসের ইংরেজি বের করব? তুমি খেতে পারো, তুমি খেতে পারো, ইউ ক্যান ইট, তুমি খেতে পারো। এবার কি বলছে? যখন খুশি তখন, তো আমরা কি করব? whenever, দেখো সাবজেক্ট ইউ, তার জন্য সাবজেক্ট এখানে আমাদেরকে কিউ নিতে হবে, ইউ নিতে হবে, মানে সাবজেক্ট যেটা থাকবে ওই সাবজেক্টটাই আবার মানে ব্যবহার করতে হবে। সো whenever you want অথবা আমরা লাইক ব্যবহার করতে পারি, whenever you like, হয়ে গেল। সো আই হোপ ইউ আর গেটিং দ্যাট ইউ ক্যান ইট whenever you want অথবা ইউ ক্যান ইট whenever you like। ওকে, এটার বাংলা অর্থ হচ্ছে তুমি যখন খুশি তখন খেতে পারো। ক্লিয়ার? তুমি আমাকে যখন খুশি তখন কল করতে পারো। আবার আগে আমরা ইংরেজি কার বের করবো? তুমি আমাকে কল করতে পারো। প্রথমে এটার ইংরেজি আগে বের করো, ইউ ক্যান কল মি। এবার কি বলছে? যখন খুশি তখন, whenever সাবজেক্ট ইউ, তার জন্য আবার ইউ ব্যবহার করলাম, whenever you want, দ্যাটস ইট, ইউ ক্যান কল মি whenever you want, অর্থাৎ তুমি আমাকে যখন খুশি তখন কল করতে পারো। এখানে want কে রিপ্লেস করে আমরা লাইক ব্যবহার করতে পারি, whenever you like, নো প্রবলেম। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। ওকে, সো এবার তোমরা একটা সেন্টেন্স তৈরি করো, তুমি যখন খুশি তখন আসতে পারো, তুমি যখন খুশি তখন আসতে পারো, এটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমি একটি গাড়ি কেনার কথা ভাবছি, আমি একটি গাড়ি কেনার কথা ভাবছি, এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্স রয়েছে, দেখে নাও। আমি কফি পান করার কথা ভাবছি,
আমি ফুটবল খেলার কথা ভাবছি। আমি একটি গাড়ি কেনার কথা ভাবছি। দেখো, আমি একটি গাড়ি কেনার কথা ভাবছি, which basically means I am planning to buy a car. ওকে, সো এরকম ধরনের বাক্য আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি। ওকে, আর এই তিনটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন, যেটা হচ্ছে যে কোনো কিছু করার কথা ভাবছি, এই ব্যাপারটাকে বোঝাচ্ছে। প্রত্যেকটা বাক্যতে রয়েছে, দেখো খেলার কথা ভাবছি, পান করার কথা ভাবছি, গাড়ি কেনার কথা ভাবছি, মানে কোনো একটা অ্যাকশন, কোনো একটা কাজ করার কথা ভাবছি। ওকে, সো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে তৈরি করার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে? থিঙ্কিং অফ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম। থিঙ্কিং অফ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম, এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা এরকম ধরনের বাক্যগুলিকে খুব সহজেই তৈরি করতে পারবো। ওকে, সো প্রথম বাক্যটা কিভাবে তৈরি করতে হয় চলো জেনে নিই। আমি একটি গাড়ি কেনার কথা ভাবছি। সো আই এম মানে সাবজেক্ট অনুসারে আমি জানিয়ে নিবে আই এম থিঙ্কিং অফ। দেখো আমি কি বললাম? থিঙ্কিং অফ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম, অর্থাৎ যে জিনিসটা করার কথা ভাবছো সেই ভার্বটা আইএনজি ফর্মে লাগিয়ে দিবে। এখানে কি বলছে? আমি একটি গাড়ি কেনার কথা ভাবছি। এই যে কেনা, কেনার ইংলিশ কি? বাই। তাহলে বাই হচ্ছে একটা ভার্ব, তো এই ভার্বটা আইএনজি ফর্মটাকে লাগিয়ে দিতে হবে। সো আই এম থিঙ্কিং অফ buying a car, of buying a car. I am thinking of buying a car, অর্থাৎ আমি একটি গাড়ি কেনার কথা ভাবছি। দ্যাটস ইট। ওকে, আমি ফুটবল খেলার কথা ভাবছি। I am thinking of, এবার দেখো আই এম থিঙ্কিং অফ, তো আমি কিসের কথা ভাবছি? খেলার কথা ভাবছি। তাহলে খেলার ইংলিশ কি? প্লে। তাহলে প্লের আইএনজি ফর্মটাকে লাগিয়ে দেবো। আই এম থিঙ্কিং অফ প্লেইং ফুটবল। আই এম থিঙ্কিং অফ প্লেইং ফুটবল, অর্থাৎ আমি ফুটবল খেলার কথা ভাবছি। সেই একই রকম ভাবে কি রয়েছে? আমি কফি পান করার কথা ভাবছি। আই এম থিঙ্কিং I am thinking of drinking. I am thinking of drinking coffee. That's it, হয়ে গেল। সো এইভাবে আমরা এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে তৈরি করব। ওকে, সো এবার তোমরা একটা সেন্টেন্স তৈরি করো। আমি একটি মোবাইল কেনার কথা ভাবছি। আমি একটি মোবাইল কেনার কথা ভাবছি, এটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমি যেখানে খুশি সেখানে যাব। আমি যেখানে খুশি সেখানে যাব, এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। আমি যেখানে খুশি সেখানে সময় কাটাবো। ঠিক আছে, আমি যেখানে খুশি সেখানে থাকবো, আমি যেখানে খুশি সেখানে যাব। এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি। সো এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে বলবে? দেখো, এই বাক্যগুলি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, রিল্যাক্স এবং কেয়ার ফ্রি সেন্টেন্স। ঠিক আছে, সো আর এই তিনটি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কিন্তু কমন, যেটা হচ্ছে এই তিনটি বাক্যতেই যেখানে খুশি সেখানে এই কথাটা কিন্তু রয়েছে। যেখানে খুশি সেখানে, যেখানে খুশি সেখানে, আবার যেখানে খুশি সেখানে। ওকে, সো যেখানে খুশি সেখানে বোঝাতে, অর্থাৎ এরকম ধরনের বাক্যগুলি তৈরি করতে আমরা ইংরেজিতে ব্যবহার করব wherever প্লাস সাবজেক্ট প্লাস লাইক অথবা ওয়ান্ট। wherever থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে প্লাস লাইক অথবা ওয়ান্ট, দুটোর মধ্যে একটা। ওকে, সো এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা এই বাক্যগুলিকে খুব সহজেই তৈরি করতে পারবো। তো চলো কিভাবে বাক্যগুলি তৈরি করতে হয় জেনে নিই। আমি যেখানে খুশি সেখানে যাব। দেখো, এরকম ধরনের সেন্টেন্স গুলিকে ইংরেজিতে তৈরি করা একটু ট্রিকি। ওকে, সো এগুলোকে একটু কেয়ারফুলি ভাবে ট্রান্সলেট করতে হবে। সো দেখো, আমি যাব, প্রথমে আগে এটার ইংলিশ বের করো। আমি যাব, তো আমি যাব এটার ইংলিশ কি? আই উইল গো। আই উইল গো, আমি যাব। এবার কি বলছে? যেখানে খুশি সেখানে, অর্থাৎ আমি যেখানে খুশি সেখানে যাব। তো যেখানে খুশি সেখানে এটা আছে, তো এটা বুঝাতে আমরা সেই স্ট্রাকচারটাকে ব্যবহার করব wherever প্লাস সাবজেক্ট প্লাস লাইক অথবা ওয়ান্ট। সো আই উইল গো
হোয়ার এভার আই লাইক, হয়ে গেল। আই উইল গো হোয়ার এভার আই লাইক, অর্থাৎ আমি যেখানে খুশি সেখানে যাব। দেখে না, হোয়ার এভার প্লাস সাবজেক্ট, এখানে আই সাবজেক্ট প্লাস লাইক, অথবা আমরা ওয়ান্ট টু ব্যবহার করতে পারি, নো প্রবলেম। সো এইভাবে আমরা এরকম ধরনের সেন্টেন্স গুলোকে তৈরি করব। এখানে যেটা সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা এখানেও হবে। যদি বাক্যটা এরকম থাকতো, সে যেখানে খুশি সেখানে যাবে, তাহলে বাক্যটাকে আমরা কি বলতাম? হি উইল গো হোয়ার এভার হি লাইকস। ওকে, সো তারপরে বাক্যটা দেখে নিন, আমি যেখানে খুশি সেখানে থাকবো। তো আবার আমরা এখানে আমি থাকবো, আগে এটার ইংলিশ বের করো। তবে আই উইল স্টে, I will stay, I will stay wherever I like, wherever I like, হয়ে গেল। আমি যেখানে খুশি সেখানে থাকবো, I will stay wherever I like, that's it. ওকে, এই স্ট্রাকচারটা ব্যবহার করে তোমরা নিজে থেকে হাজার হাজার বাক্য এরকম ধরনের তৈরি করতে পারবে। তারপরে বাক্যটা দেখে নাও, আমি যেখানে খুশি সেখানে সময় কাটাবো। তো প্রথমে আমরা ইংরেজি বের করব, আমি সময় কাটাবো, এটার ইংলিশ কি হবে? আই উইল স্পেন্ড টাইম wherever I want, এখানে আমি ওয়ান্ট ব্যবহার করলাম। আমরা দুটোই ব্যবহার করতে পারি বলেছি, লাইক অথবা ওয়ান্ট দুটোই ব্যবহার করতে পারি। তো এখানে আমি ব্যবহার করলাম ওয়ান্ট। আই উইল স্পেন্ড টাইম হোয়ার এভার আই ওয়ান্ট, অর্থাৎ আমি যেখানে খুশি সেখানে সময় কাটাবো। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। এবার তোমরা একটা সেন্টেন্স তৈরি করো, আমি যেখানে খুশি সেখানে পড়াশোনা করব। আমি যেখানে খুশি সেখানে পড়াশোনা করব, এটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমি যাকে খুশি তাকে কল করব, আমি যাকে খুশি তাকে কল করব। এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্স রয়েছে, দেখে নাও। আমি যাকে খুশি তাকে ছবিটি দেখাবো, আমি যাকে খুশি তাকে কলমটি দেব, আমি যাকে খুশি তাকে পড়াবো, আমি যাকে খুশি তাকে কল করব। এরকম ধরনের বাক্যগুলি আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি ব্যবহার করে থাকি। আর এই চারটি সেন্টেন্সে একটা জিনিস কিন্তু কমন, যেটা হচ্ছে যাকে খুশি তাকে, যাকে খুশি তাকে, এই কথাটা চারটি বাক্যতেই রয়েছে। সো যাকে খুশি তাকে বোঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব? দেখো, যাকে খুশি তাকে বেসিক্যালি মিন্স যে কাউকে অ্যাকচুয়ালি। সো এক্ষেত্রে আমরা ইংরেজিতে ব্যবহার করতে পারি দুটো ওয়ার্ডস, একটা হচ্ছে হু এভার অথবা হুম এভার, দুটোরই মানে যাকে খুশি তাকে, অর্থাৎ যে কেউ। ওকে, হু এভার অথবা হুম এভার। ওকে, সো এরকম ধরনের বাক্যগুলিকে তৈরি করার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে? হু এভার প্লাস সাবজেক্ট প্লাস লাইক অথবা ওয়ান্ট। হু এভার থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে প্লাস লাইক অথবা ওয়ান্ট। এই স্ট্রাকচারটা ব্যবহার করে এই বাক্যগুলিকে আমরা খুব সহজে তৈরি করতে পারবো। ওকে, তো চলো কিভাবে বাক্যগুলি তৈরি করতে হয় জেনে নিই। আমি যাকে খুশি তাকে কল করব। ওকে, সো এই বাক্যটাতে প্রথমে আমরা আমি কল করব এটার আগে ইংরেজি বের করব। ঠিক আছে, সো আমি কল করব এটার ইংরেজি হয়ে গেল আই উইল কল। আমি কল করব যাকে খুশি তাকে, এক্ষেত্রে হুম এভার প্লাস আই লাইক, হুম এভার আই লাইক, হয়ে গেল। আমি যাকে খুশি তাকে কল করব, আই উইল কল হুম এভার আই লাইক, দ্যাটস ইট। ওকে, সো হুম এভার বেসিক্যালি মিন্স যাকে খুশি তাকে। ওকে, এখানে হুম এভারের পরিবর্তে যদি আমরা হু এভার ব্যবহার করি তবুও কোনো সমস্যা নেই, বাক্যটা সঠিক হবে। ঠিক আছে, আর এখানে লাইকের পরিবর্তে যদি বাক্যটা এরকম থাকতো ওয়ান্ট, আই উইল কল হুম এভার আই ওয়ান্ট, তবুও কিন্তু সেন্টেন্সটা সঠিক হবে। ওকে, তো আশা করি বুঝতে পারলে হুম এভারের পরিবর্তে আমরা হু এভার ব্যবহার করতে পারি, আর লাইকের পরিবর্তে ওয়ান্ট, কিন্তু স্ট্রাকচার এরকমই থাকবে। গট ইট?
সো আমি যাকে খুশি তাকে কল করব, আই উইল কল হুমএভার আই লাইক, দ্যাটস ইট। আমি যাকে খুশি তাকে পড়াবো। তাহলে আমি পড়াবো, এটার ইংরেজি আগে কি হবে? আমি পড়াবো, আই উইল টিচ, আই উইল টিচ, আমি পড়াবো যাকে খুশি তাকে। তাহলে কি হবে? হুমএভার আই লাইক, হুমএভার আই লাইক। এই লাইকের পরিবর্তে আমরা হুমএভার আই ওয়ান্ট টু দিতে পারি, কোনো সমস্যা নেই। আমি যাকে খুশি তাকে কলমটি দেব। ওকে, তাহলে আমি কলমটি দেব, এটার আগে ইংরেজি বের করো, আই উইল গিভ দ্য পেন, দ্য পেন। এবার যেহেতু তুমি কাউকে কলমটি দিচ্ছ, তো এখানে একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে, টু। আই উইল গিভ দ্য পেন টু হুমএভার আই লাইক, হয়ে গেল। আই উইল গিভ দ্য পেন টু, টু কেন ব্যবহার করলাম? কারণ কলমটি তুমি কাউকে দিচ্ছ, ওকে, তার জন্য টু প্রিপোজিশন ব্যবহার করলাম। আই উইল গিভ দ্য পেন টু হুমএভার আই লাইক, হয়ে গেল। অর্থাৎ আমি যাকে খুশি তাকে কলমটি দেবো, আমি যাকে খুশি তাকে ছবিটি দেখাবো। তাহলে আমি ছবিটি দেখাবো, এটার আগে ইংরেজি বের করো, আই উইল শো দ্য পিকচার, I will show the picture, কাকে? তুমি কাউকে দেখাবে, তো টু হুমএভার আই লাইক, টু হুমএভার আই লাইক, দ্যাটস ইট। I will show the picture to whomever I like, অর্থাৎ আমি যাকে খুশি তাকে ছবিটি দেখাবো। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। এবার তোমরা একটা সেন্টেন্স তৈরি করো, আমি যাকে খুশি তাকে নিমন্ত্রণ করব, আমি যাকে খুশি তাকে নিমন্ত্রণ করব, এটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।